আজকের ভিডিওতে আপনাদের ইন্ডাসইন্ড ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট কিভাবে আপনি ওপেন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং এখানে আপনি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুব সহজে ওপেন করতে পারবেন। এর জন্য কোথাও আপনাকে যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে মাত্র 10 মিনিটের মধ্যে আপনার এই ইন্ডাসইন্ড ব্যাংক আপনি ওপেন করতে পারবেন এবং এর যে ডেবিট কার্ড এবং পাসবুক পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। অন্যান্য ব্যাংকের থেকে এই ব্যাংকের কিন্তু অনেক রকম বেনিফিট রয়েছে। এবার কি কি বেনিফিট রয়েছে অথবা এই ব্যাংকে কিভাবে আপনি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এই ইন্ডাসইন্ড ব্যাংকের 3 ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। প্রথম যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডাসইন্ড মাল্টিপ্লেয়ার, এখানে কিন্তু 2000 টাকা আপনাকে মেনটেন করতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সবসময়ের জন্য 2000 টাকা রাখতে হবে। আরেকটা অ্যাকাউন্ট রয়েছে সেটা হচ্ছে ইন্ডেস সিলেক্ট, এখানে কিন্তু 50 টাকা আপনাকে মেনটেন করতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সবসময়ের জন্য 50 টাকা রাখতে হবে। কিন্তু এই ইন্ডেস ডে লাইট অ্যাকাউন্ট এটা কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এখানে কোনো রকম আপনাকে টাকা মেনটেন করতে হবে না। আপনার অ্যাকাউন্টে যদি জিরো ব্যালেন্স থাকে কোনো রকম সমস্যা নেই বা কোনো রকম চার্জ কিন্তু কাটবে না, ঠিক আছে। সেই জন্য আজকের ভিডিওতে এই ইন্ডেস ডে লাইট অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবারে কি কি বেনিফিট রয়েছে অথবা এই ব্যাংকের কি কি চার্জ রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই। প্রথম দেখতে পাচ্ছেন এটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, কোনো রকম টাকা মেনটেন করতে হবে না, জিরো ব্যালেন্স থাকলেও কোনো রকম সমস্যা নেই। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকম এখানে রিওয়ার্ড পয়েন্ট পাবেন। অ্যামাজন থেকে যদি আপনি এই ব্যাংকের মাধ্যমে যদি আপনি শপিং করে থাকেন বা কোনো রকম যদি আপনি মুভিজ টিকিট আপনি এখান থেকে বাই করে থাকেন তাহলে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে, এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন যে অ্যামাজন ক্যাশব্যাক দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। এছাড়া রিওয়ার্ড পয়েন্ট এখান থেকে আপনি খুব সহজে এখান থেকে পেতে পারবেন। এছাড়া বিভিন্ন রকমের এখানে অপশন দেওয়া রয়েছে। এবার আপনাদের বলে রাখি এখানে ফি অথবা চার্জ কি রয়েছে। দেখুন এই ব্যাংকটা যে আপনি ওপেন করবেন এখানে কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এখানে কোনো রকম টাকা মেনটেন করতে হবে না, কিন্তু প্রথমবারের জন্য কেবলমাত্র আপনাকে একবার ইনিশিয়াল ফান্ডিং কিন্তু করতে হবে। এবার এই ইনিশিয়াল ফান্ডিংটা কি বা এই ইনিশিয়াল ফান্ডিংটা নিচ্ছে কেন, তো দেখুন সমস্ত ব্যাংক চায় যাতে তাদের যে কাস্টমার তারা যাতে জেনুইন কাস্টমার হয়, তারা যাতে অ্যাকাউন্ট ওপেন করার পর সেই অ্যাকাউন্টে যাতে ইউজ করে। তো সেই জন্য কিন্তু এই ইনিশিয়াল ফান্ডিংটা নেওয়া হয়, কারণ অনেক মানুষ এমন আছে যদি ইনিশিয়াল ফান্ডিং না নেয় সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করে দেয়, কিন্তু তারা কোন রকম অ্যাকাউন্টটা ইউজ বছরের পর বছর কিন্তু সেই অ্যাকাউন্টটা ইউজ করে না, জাস্ট পড়ে থাকে। তো সেক্ষেত্রে ব্যাংক এইরকম ফালতু কাস্টমার কিন্তু চায় না। সেই জন্য কিন্তু এই প্রথমবারের জন্য একবার ইনিশিয়াল ফান্ডিং কিন্তু করতে হবে। এবারে যত টাকা আপনি ইনিশিয়াল ফান্ডিংটা করবেন সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকবে, সেটা আপনি চাইলে অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর সেটাকে আপনি তুলেও নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনাকে ইনিশিয়াল ফান্ডিং কিন্তু করতে হবে, ঠিক আছে। ব্যাংক চায় যাতে ভালো ভালো কাস্টমার তাদের অ্যাকাউন্টটা ওপেন করুক, সেই জন্য কিন্তু ইনিশিয়াল ফান্ডিংটা নিচ্ছে। এটা কোনো রকম যে চার্জ নয়, এই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকবে, যখন খুশি এটা আপনি তুলে নিতে পারবেন, ঠিক আছে। এবার আপনাদের বলবো যে কত টাকা ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। দেখুন সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়, কারোর ক্ষেত্রে কিন্তু 1000 টাকা, কারোর ক্ষেত্রে 2000, কারোর ক্ষেত্রে 5000, কারোর ক্ষেত্রে 10000। এবার আপনার ডিটেলস অনুযায়ী কত টাকা আপনাকে ইনিশিয়াল ফান্ডিং করতে হবে সেখানে কিন্তু শো হয়ে যাবে, সেই হিসাবে আপনি টাকাটা পেমেন্ট করে দেবেন। তারপরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর সেই টাকাটা যদি চান সেটা তুলেও নিতে পারেন, কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু কেবলমাত্র ওয়ান টাইম আপনাকে ইনিশিয়াল ফান্ডিংটা করতে হবে, ঠিক আছে। তারপরে আপনি সেই টাকাটা তুলে নেন, কোনো রকম সমস্যা নেই এবং সারা জীবন যদি জিরো ব্যালেন্স লাগে কোনো রকম চার্জ কাটবে না, ঠিক আছে। কিন্তু প্রথমবারের জন্য কেবলমাত্র একবার আপনাকে ইনিশিয়াল ফান্ডিংটা করতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা এবার দেখে নেবো যে কিভাবে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন সেটা আপনারা স্টেপ বাই স্টেপ এবার দেখতে থাকুন, ঠিক আছে। তো ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে বলা হয়েছে যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন এবং সেখানে যদি আপনি টাকাটা রাখেন এখানে 6.75% কিন্তু আপনি ইন্টারেস্ট পাবেন, এবং যদি এফডি করেন সেক্ষেত্রে 7.75% আপনি কিন্তু এখানে ইন্টারেস্ট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, দুটো অপশন দেওয়া রয়েছে। প্রথম অপশনে দেখতে পাচ্ছেন রিজিউম এক্সিস্টিং জার্নি, এই অপশনে ক্লিক করে যারা কিন্তু আগে থেকে অ্যাপ্লিকেশন করেছিলেন কোনো কারণে কেটে গেছে সেখান থেকে পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং যারা নতুন তারা এই নিচের অপশনে ক্লিক করবেন ওপেন ইউর অ্যাকাউন্ট নাও, এই অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। এবার আপনার মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বারটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তার আগে খালি 15 থাকবে, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাবে। এখানে সেই জন্য কিন্তু এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে টার্ম এন্ড কন্ডিশন ঠিক চিহ্ন মেরে এই
কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি কি করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার যে দিয়েছিলেন মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপরে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। এখানে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এরপর আপনি প্যান নাম্বার, আপনার কিন্তু প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে এখানে টামার স্ক্রিনে এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এবার কিন্তু আপনি নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখবেন সেন্ড ভেরিফিকেশন ওটিপি অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা সঠিকভাবে এখানে আপনি বসিয়ে দেবেন। সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে একটু নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে কিন্তু টামার স্ক্রিন ঠিক চিহ্ন মেরে আপনি সরাসরি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কি করবেন, প্রথমে কিন্তু আপনার জিমেল আইডি বসিয়ে দিবেন। জিমেল আইডিটা সঠিকভাবে বসাবেন, কারণ কিন্তু এই জিমেল আইডিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কিভাবে, তো কোনো ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, এবার সেই ব্যাংকে যদি স্টেটমেন্টের কোনো রকম প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেই স্টেটমেন্টটা কিন্তু আপনার জিমেলে পাঠায়। সেই জন্য কিন্তু জিমেল আইডিটা সঠিকভাবে আপনি বসিয়ে দিবেন। ঠিক আছে, জিমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল না ম্যারিড এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর কিন্তু আপনার মায়ের নাম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বাবার নাম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে অকুপেশনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে লাইন অফ বিজনেস, এখানে বিজনেসটা যে থাকে কি রকম বিজনেস সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর মান্থলি ইনকাম কত সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে কিন্তু শো হয়ে গেছে, আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা শো হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু আপনি ডাইরেক্ট নিচে চলে আসবেন। নিচে দিকে চলে আসার পর এখানে বলা হয়েছে এখানে কারেন্ট অ্যাড্রেসটা কি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দুটো কি একই, যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে টিকমার্ক করার কোন রকম প্রয়োজন নেই। কিন্তু যদি আলাদা হয় সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মেরে আপনার বর্তমানে কারেন্ট অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তো কারেন্ট অ্যাড্রেস মানে বর্তমানে আপনি যেখানে থাকছেন, আর পার্মানেন্ট অ্যাড্রেস মানে আপনার জন্মভূমি। এবার যদি কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে এখানে ঠিক চিহ্ন মেরে আপনি কারেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপর এখানে বলা হয়েছে যে নমিনি ডিটেলস, এখানে নমিনি ডিটেলসটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবার যদি আপনি নমিনি ডিটেলস বর্তমানে দিতে না চান বা আপনার কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনি ঠিক চিহ্ন মারতে পারেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন, তাহলে কিন্তু আপনার নমিনি ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে না। এবার যদি আপনি নমিনি ডিটেলস দিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে যে একটি অপশন দিয়ে রয়েছে এখানে ঠিক চিহ্ন মারার কোন রকম প্রয়োজন নেই, এখানে ঠিক চিহ্ন মারবেন না। এবারে নমিনির নাম কাছ থেকে শুরু করে নমিনি সমস্ত ডিটেলস একে একে আপনি অ্যাড করে দেবেন। যদি আপনি নমিনি ডিটেলসটা দিতে চান সেক্ষেত্রে নমিনির সঙ্গে আপনার কি রিলেশন, তার ডেট অফ বার্থ এবং সমস্ত ডিটেলসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে বলা হয়েছে যে অ্যাডিশনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো রকম যে হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপরে আপনি যদি ট্যাক্স রেসিডেন্ট হয়ে থাকেন, অন্য কোনো কান্ট্রিতে যদি ট্যাক্স দিয়ে থাকেন সেটাকে ইয়েস করবেন অথবা নো করবেন। এবার যদি আপনি কোনো রকম পলিটিক্যাল সঙ্গে যুক্ত থাকেন এখানে ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর এখানে সিলেক্ট ব্রাঞ্চ, এখান থেকে ব্রাঞ্চটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই অপশানে ক্লিক করে আপনার যে নিয়ারেস্ট যে ব্রাঞ্চ রয়েছে সেটা আপনাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্রাঞ্চটা, আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ রয়েছে এই ব্যাংকের যে নিয়ারেস্ট যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে আপনি কি এই ব্যাংকে আপনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এখানে ইয়েস করতে চান, অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে কোন রকম যদি টাকা আসে সেটাকে আপনি এই ব্যাংকে নিতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তো আমি আপনাদের বলবো আপনার যেই ব্যাংকে বর্তমানে যে গভর্নমেন্টের টাকা আসছে সেটা আসতে থাকুক, এখানে কোনো রকম ইয়েস করার দরকার নেই, নাহলে আবার অনেক রকম সমস্যা হতে পারে। সেই জন্য এখানে নো সিলেক্ট করা আছে, নো সিলেক্ট করা থাক, কোন রকম সমস্যা। এবার এখানে নো সিলেক্ট করে নেওয়ার পর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে বলা হয়েছে যে আপনার যে ব্যাংকে এইপিএস এখানে আপনি এনেবল করতে চান, এখানেও কিন্তু আপনি নো সিলেক্ট করে দেবেন। নো সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সেভ কন্টিনিউ অপশনে কিন্তু ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ইন দ্য ডেলার অ্যাকাউন্ট কিন্তু শো হয়ে গেছে এবং ইনিশিয়াল ফান্ডিং কিন্তু 2000 টাকা করতে হবে। ঠিক আছে, এবার অনেকের ক্ষেত্রে 5000 টাকা দেখাতে পারে, 1000 টাকা দেখাতে পারে, কোনো রকম সমস্যা নেই। আপনি পেমেন্টটা করে দেবেন, তারপরে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর 2 মিনিট পর আপনি টাকাটা তুলেও নিতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। ঠিক আছে, এবার যদি আপনি ফিজিক্যাল ডেবিট কার্ড চান প্রথমটা সিলেক্ট করবেন, যদি ভার্চুয়াল ডেবিট কার্ড চান তাহলে কিন্তু সেকেন্ড অপশন সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম চার্জ দিতে হবে না। তো আপনার কাছে যেটা হয় সেটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর কি করবেন, এখানে সেভ কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু এখানে আপনার মোবাইল ব্যাংকিং এর যে সেটআপটা কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে সবার প্রথমে আপনি কি করবেন, সর্বপ্রথম কিন্তু ইউজার নেম, এখানে কিন্তু ইউজার নেমটা আপনাকে সঠিকভাবে বসাতে হবে।
ঠিক আছে, যেটা আপনি কিন্তু আপনার মোবাইল ব্যাংকিং এ যেটা আপনি ইউজ করতে চান ইউজার নেম সেটা আপনি বসিয়ে নেবেন। তো সেই জন্য আপনি কি করবেন, আপনার নাম সমেত কোন রকম যে ওয়ার্ড আপনি এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, ধরুন ইন্দ্রজিৎ 1 2 3 4 এইভাবে বসিয়ে নেবেন, অথবা আপনার নামটা দিতে পারেন, আপনার নাম দিয়েও চেক করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি ইউজার নেমটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর সেটা অ্যাভেলেবেল রয়েছে নাকি আপনি চেক করে নেবেন। যদি অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে কিন্তু ইজ ওকে। তারপরে আপনি কি করবেন, একটি এনপিন বসিয়ে নেবেন, 6 সংখ্যার এমপিন বসিয়ে নেওয়ার পর সেই এনপিনটা আবার পুনরায় কিন্তু রি এন্টার করে দেবেন। এই এমপিনটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে যখন আপনি মোবাইল ব্যাংকিং আপনি ওপেন করবেন। তারপর টার্মস ঠিক করে মেরে দেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট সামারি কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর পুনরায় কিন্তু এখানে ঠিকচিহ্ন মারবেন, টার্মস কন্ডিশন ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে টার্মস কন্ডিশন শো হয়ে গেল। এখানে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এই যে 2000 টাকাটা ইনিশিয়াল ফান্ডিং কিন্তু আপনাকে করতে হবে। এবার আমি কিন্তু ফিজিক্যাল ডেবিট কার্ডের কোনো রকম প্রয়োজন নেই, আমি ভার্চুয়াল ডেবিট কার্ড নিয়েছি, সেই জন্য কিন্তু 0 এখানে ফিস দেখাচ্ছে। এবার আপনি কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই এর মাধ্যমে আপনি এই 2000 টাকাটা আপনি পেমেন্ট কিন্তু করে দেবেন। এবার সবার ক্ষেত্রে যে 2000 টাকা শো হবে এরকম কোনো কথা নেই, কারোর কম হতে পারে, কারোর বেশি হতে পারে। আপনার ডিটেলস অনুযায়ী আপনাকে কত টাকা ইনিশিয়াল ফান্ডিং করতে হবে এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, আমার ক্ষেত্রে 2000 টাকা দেখাচ্ছে, সেজন্য আমি 2000 টাকা এখানে পেমেন্টটা করে দেবো। 2000 টাকাটা এখানে পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পেমেন্টটা সাকসেসফুল এইভাবে হয়ে যাবে। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনাকে ভিডিও কেওয়াইসি কিন্তু করতে হবে। ঠিক আছে, আপনাকে ব্যাংকে যেতে হবে না, সমস্ত কিছু এখানে হয়ে যাবে। সেই জন্য ভিডিও কেওয়াইসি করার জন্য এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই পজিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই ব্যাংকের যে কর্মচারী রয়েছে সে কিন্তু আপনার সঙ্গে ভিডিও কল করবে। করে দেওয়ার পর তারপরে আপনার কিন্তু অরিজিনাল প্যান কার্ডটা দেখাতে হবে। প্যান কার্ডটা দেখানোর পর তারপরে আপনার ফেসটা দেখাতে হবে ঠিক মতো করে। তারপরে আপনাকে সিগনেচার করতে হবে। সিগনেচার করে দেওয়ার পর আপনার ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টটা 2 মিনিটের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর তারপরে এই যে মোবাইল ব্যাংকিং অ্যাপটা ডাউনলোড করবেন। করে দেওয়ার পর যে ইউজার নেম সেটা আপনি বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করে আপনি খুব সহজে লগ ইন করে নেবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যেই টাকাটা আপনি ইনিশিয়াল ফান্ডিং করেছেন সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে এসেছে বা শো হয়ে গেছে। তারপরে সেই টাকাটা আপনি চাইলে আপনি উইথড্রলও করতে পারেন, অথবা সেটা আপনি রেখে আপনি এই ব্যাংকটা কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে ইন্ডাসইন্ড ব্যাংক আপনি ওপেন করতে পারবেন অনলাইনে, এবং এর জন্য কোথাও আপনাকে যেতে হবে না। এখানে আপনি অনলাইনে অ্যাক্টিভেট করে আপনি এই ব্যাংকটা খুব সহজে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।